তারা দুর্নীতি বন্ধ করতে পারে না, তারা চাঁদাবাজি করে, তারা গণতন্ত্র হরণ করে। এমন এক সরকারকে ক্ষমতায় বসাতে হবে যার জন্য আবার সাধারণ মানুষ আন্দোলন করতে না হয়। ওই নতুনের কেতন ওরে, কালবৈশাখীর ঝড় তোরা সব ধ্বনি কর। এই নতুন একটি রাজনৈতিক দল কেন হচ্ছে? আমি বলবো পুরানো রাজনৈতিক দলগুলি এদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছে বলে নতুন নতুন রাজনৈতিক শক্তি আত্মপ্রকাশ হচ্ছে। আমরা দেখেছি একটি দল যখন ক্ষমতায় আসে তাকে কিভাবে টেনে হিচড়ে নামানো হয়েছে। এখন যারা ক্ষমতায় যেতে চাচ্ছে, আমরা 17 বছরের ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়েছে। শুধু কি এই সরকারকে পতন ঘটিয়েছিল? জাতীয় পার্টির সরকারের বিরুদ্ধে আন্দোলন হয় এদের সকল জনগণ? বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করে নাই? তাহলে একটা সরকার, নির্বাচিত সরকার ক্ষমতায় যাওয়ার পরেও ছাত্র জনতা বারবার তাকে টেনে নামাতে হয় কেন? তারা দুর্নীতি বন্ধ করতে পারে না, তারা চাঁদাবাজি করে, তারা গণতন্ত্র হরণ করে, তারা দেশের টাকাকে বিদেশে পাচার করে। এই জন্য সুতরাং আমাদের যে 24-এর পরে যে সুযোগ এসেছে, এমন এক সরকারকে ক্ষমতায় বসাতে হবে যার জন্য আবার সাধারণ মানুষ আন্দোলন করতে না হয়, এদেশের ছাত্র জনতাকে আবার রক্ত দিতে না হয়। স্বাধীনতার 54 বছরে বারবার যুদ্ধ হয়েছে, কিন্তু মুক্তি আসে নাই। গণতন্ত্রের মুক্তি আসে নাই, সুশাসনের মুক্তি আসে নাই, গরিব দুঃখী মেহনতি মানুষের মুক্তি আসে নাই, বেকার মানুষের মুক্তি আসে নাই। আসুন আমরা আজকে এখানে দাঁড়িয়ে যখন সভা করছি, তখন ফিলিস্তিনে নারী শিশু নির্মমভাবে নিহত হচ্ছে। আজকে সারা পৃথিবীতে মানুষ নিহত হচ্ছে, সেটা উইগুরে বলেন, কাশ্মীরে বলেন, আরাকানে বলেন, ফিলিস্তিনে বলেন। আমি তাদের ধর্ম কি জানতে চাই না, তাদের জাত কি জানতে চাই না। আমার দৃষ্টিতে তারা মানুষ, মানুষ হত্যা, মানবতার বিরোধী। আসুন আমরা সকল বিশ্বকে আহ্বান জানাতে চাই, এই নির্মমতার বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, সেভাবে সারা পৃথিবীর মানুষ ঐক্যবদ্ধ হবে। গণতান্ত্রিক নাগরিক শক্তি, জনগণই হচ্ছে শক্তি, নাগরিকই হচ্ছে শক্তি। নাগরিককে বারবার অবজ্ঞা করা হয়। ইলেকশনের আগে, নির্বাচনের আগে বারবার বলা হয় জনগণই সকল ক্ষমতার উৎস। আমরা এটা কার্য পরিণত করতে দেখতে চাই। বর্তমান নির্বাচন কমিশন এবং বর্তমান সরকার এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শক্তিশালী করার পরে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে, কাঙ্ক্ষিত সংস্কার করে দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন, এবং সেখানে গণতান্ত্রিক নাগরিক শক্তিও একটি অংশ হবে বলে আমি বিশ্বাস করি। সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করছি। বাংলাদেশ গণ আজাদী লীগের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।